নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার কাছে আছেন এসআইআর বিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ফরিদুল ইসলাম, 5 লাখ ছেলে। আমরা জানি একটা বৃহৎ পরিবার, তোমাদের প্রায় 47-48 জন আছে, কিন্তু কিছু নাম বাদ গেছে, কিছু নেই, তোমার নাম নেই। তুমি কিন্তু এই যে প্রতিবাদের ধরনটাই বদলে দিচ্ছ। গতকাল রাত থেকে তুমি যেটা পোস্ট করেছো বা যে চিঠিটা তুমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লিখছো, সেইখান থেকে তুমি বলো। আমরা সবাই জানি, এই যে ব্যাকগ্রাউন্ডটা সবাই জানি, কিন্তু এই যে তোমার অভিনব প্রতিবাদ, সেই জায়গাটা আমি তুলে ধরতে চাই। এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস নামানো হয়েছে অবৈধভাবে, অগণতান্ত্রিক একটা পদ্ধতি, যেটা এই গণতন্ত্রের নামে বেআইনি পদ্ধতিকে আইনের নামে চালানোর যে ব্যবস্থাটা করেছে আজকে রাষ্ট্র এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং তার সাথে সাথে সমস্ত মেন স্ট্রিম রাজনৈতিক দল, বিজেপি আরএসএসের পাশাপাশি সমস্ত মেন স্ট্রিম রাজনৈতিক দল, এরা প্রত্যেকে সিএএ 2003 পাস করিয়েছিল এনআরসি করানোর জন্য। এরা সকলে এসআইআর করিয়ে এনআরসি করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে আজকে ডিলিটেড করেছে, বাদ দিয়েছে। আজকে আমি আমার পরিবারের প্রায় 47 জন ভোটার, আমার 2 দাদুর যদি পুরো সম্মিলিত পরিবারটা দেখি, আমরা জয়েন্ট ফ্যামিলিভাবেই থাকি। 47 জন ভোটারের মধ্যে আমরা 7 জন আজকে ডিলিটেড। একটা 47 জন পরিবারের মধ্যে 7 জন ডিলিটেড হওয়া মানে পুরোপুরি 47 জন ব্যক্তিই কিন্তু আমরা আজকে আক্রান্ত। এবং আজ গোটা বাংলায় এর চিত্রটা যদি দেখি, কয়েক কোটি মানুষ আজকে আক্রান্ত। এই যে কয়েক কোটি মানুষকে আক্রান্ত করা হয়েছে, বিশেষ করে 91 লক্ষ মানুষকে ডিলিট করে দেওয়া হয়েছে এই এসআইআর তথা এনআরসি করার চক্রান্তের মাধ্যমে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবেদন করেছি, কোনো রাজনৈতিক দল সাড়া দেয়নি। উল্টে আমরা রাজনৈতিক দলেদের থেকে অসহযোগিতা পেয়েছি এবং আজকে কেউ এসআইআর নিয়ে কথা বলছে না। তাই আমি অনেক দিন থেকে চিন্তাভাবনা করে আজকে দায়িত্ব নিয়ে আমি একটি ঘোষণা করছি। গতকাল থেকেই আমার ফেসবুকে প্রোফাইলের মাধ্যমে অলরেডি আমি ঘোষণা করেছি এবং আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি। গোটা বাংলার মানুষকে এটা জানাতে চাইছি। আমি আজ অলরেডি আমার যে উকিল বন্ধুরা আছে তাদেরকে আমি দিয়েছি, তারা ড্রাফট রেডি করছে। আগামীকাল আমি রাষ্ট্রপতিকে একটা চিঠি পাঠাবো এবং সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ আছে তাকে একটি অ্যাপিল করব তার কাছে। সেই অ্যাপিলটার মূল বয়ান যেটা থাকবে সেটা হচ্ছে, এই আমাকে সহ আমার পরিবারের 7 জনকে সহ 91 লক্ষ মানুষকে যে ডিলিটেড করা হয়েছে, তাদেরকে এইবারের নির্বাচনেই ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে। যদি তারা এটা করতে না পারে, তাহলে আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাই। আমাকে স্বেচ্ছা মৃত্যুর অর্ডার সুপ্রিম কোর্ট এবং মাননীয় রাষ্ট্রপতি দিক, সেই অনুমতি আমাকে দিক এবং সেই স্বেচ্ছা মৃত্যুটা আমি গ্রহণ করব। আজকে রাষ্ট্র যে পর্যায়ে শয়তানি শুরু করেছে, যে পর্যায়ে ল্যাংটামো শুরু করেছে, এই রাষ্ট্রকে কিন্তু তার যে পোশাকি ফ্যাব্রিকেশন, যে এসআইআর বা এনআরসির নামে যেটা পড়ে, যে চোলা পড়ে তারা আজকে মানুষকে দেখাতে চাইছে যে তারা রাষ্ট্রবাদী, তারা দেশবাসীকে বেশি করে দেশবাসী করে তুলতে চায়। দেশেরই ভূমিপুত্রদের বাদ দিয়ে তাদেরকে উলঙ্গ করার জন্য আমি বাধ্য হয়েছি আজকে এই পথ বেছে নিতে। আর তাতে যদি আমার মৃত্যু হয়, আমি সেই মৃত্যু বরণ করতে রাজি আছি। যদি শহীদ হতে হয়, আমি শহীদ হতে রাজি আছি। অলরেডি 200 জনের ঊর্ধ্বে মানুষ শহীদ হয়েছে, বলি হয়েছে। আর একজন ফরিদুল ইসলামও শহীদ হোক। এই শহীদের বদলে যদি সাধারণ মানুষ বিপ্লব গড়ে তোলে, বিদ্রোহ গড়ে তোলে, আমি তৈরি আছি সেই শহীদ হওয়ার জন্য। এবং আপনাদের মাধ্যম থেকে আমি দায়িত্ব নিয়ে জানাচ্ছি, আমার এই সিদ্ধান্তের জন্য অন্য কোনো সংগঠন, আমার সাথী সংগঠন বা আমি যেসব সংগঠন করে এসআইআর বিরোধী আন্দোলন করি, তাদের কোনো দায়ী নেই, তাদের কোনো দায়বদ্ধতা নেই। এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাভাবনা, আমার নিজস্ব ফয়সালা।